বন্ধুরা, অনেক সময় দেখবেন আমাদের অনেক দিন ধরে শ্বাসকষ্ট হলে বা বুকে চাপ বোধ হলে বা অনবরত কাশি থাকলে ডাক্তাররা আপনাদের এক্স-রে করতে বলেন। আমরা ডাক্তাররা এক্স-রে করতে বললে অনেক সময় দেখা যায় যে আপনারা যে এক্স-রেটা নিয়ে আসছেন তাতে বুকে জল জমেছে। সেটা ডান দিক, বাঁ দিক বা বুকেই তলায় জল জমতে পারে। যেটাকে আমাদের ভাষায় বলে প্লুরাল এফিউশন। আমরা আপনাদের বলি, আপনারা তো ভয় পেয়ে যান এবং সাথে বেশি জল জমলে শ্বাসকষ্ট কমাতে বা বিভিন্ন রকম কষ্ট, কাশি এগুলো কমাতে আমরা বলি যে জলটা বের করে দিতে হবে, যেটাকে বলে থোরাকোসেন্টেসিস। এই যে ভিডিওটি দিলাম, এক্ষেত্রেও পেশেন্টের বুকে জল জমেছে এবং আমরা হসপিটালে সে জলটা বের করে দিচ্ছি। এই প্রক্রিয়ায় জলটা বের করার দুটো মানে প্রয়োজন। এক হচ্ছে আপনার ইমিডিয়েট শ্বাসকষ্ট বা বুকে চাপ বোধ এটা কমানো, আর জলটা পরীক্ষা করে দেখা যে জলটা আপনার কি হলো। যেসব সামান্য বা কঠিন রোগে বুকে জল জমে তার একটা তালিকা আপনাদের এখানে দিয়ে দিলাম, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় ডাক্তারবাবুরা যখন বলবেন ঠিক কি করতে চাইছেন। তাই আপনারা এরকম ডাক্তারবাবুরা যদি বলে যে বুক থেকে জলটা বের করে দিতে হবে, আপনারা একদমই ভয় পাবেন না। কারণ জলটা বের করে জলটা টেস্টিংয়ে না পাঠালে আপনাদের রোগ সারানো আমাদের পক্ষে খুবই মুশকিল হবে। এই রকম মোটামুটি প্রসিডিওর, এই যে ছবির মতো রোগী একটি বালিশের সাহায্যে ফুড ট্রলিতে শান্তভাবে সামনের দিকে ঝুঁকে বসবেন এবং এখন আন্দাজে জল বের করা অধিকাংশ হসপিটালেই হয় না। খুব নিপুণভাবে সোনোলজিস্টের সাহায্যে জলের এক্স্যাক্ট লোকেশন দেখে সাধারণত আমাদের যে পিঠের ডানার হাড়গুলো মানে স্ক্যাপুলা বোন আছে তার তলায়, একদম তলায় ইনফিরিয়ার অ্যাঙ্গেলে 7th ইন্টারকস্টাল স্পেসে হোয়াইট বোর্ড নিডল দিয়ে বড় সিরিঞ্জের মাধ্যমে জল বের করে নেওয়া হয়। এতে কোনো ভয়ের সম্ভাবনা নেই, কোনো দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা নেই। রুগী যদি কোঅপারেট করে মুহূর্তের মধ্যে রুগীর অবস্থার ইমপ্রুভমেন্ট হয় এবং আমাদেরও চিকিৎসা করতে খুবই সুবিধা হয়। আশা করি তথ্যটি আপনাদের কাজে লাগবে। নিজের প্রিয়জনের যদি এরকম হয় আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে একদমই দ্বিধা করবেন না বা ভয়ও পাবেন না।